আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিসিসি নিউজ 24। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে যাওয়া সব মানুষের মনেই থাকে। সৌদির ভিসার আসল দাম কত এবং বাংলাদেশ থেকে সৌদি যেতে কত টাকা লাগে। অনেকে বিভিন্ন এজেন্সির কাছে গিয়ে জানতে চান, ভাই সৌদি ভিসা কত, কত টাকা হলে আমি সৌদি যেতে পারবো। তখন কিছু এজেন্সি বা দালাল তাদের মতো করে দাম বলে দেয়, আর সাধারণ মানুষ সেটাই বিশ্বাস করে। কিন্তু আসল সত্যিটা কি? আজকের ভিডিওতে সেই সত্যিটাই আপনাদেরকে জানাবো। আমরা জানি এই ভিডিও দেখে অনেক দালাল আমাদের উপর বিরক্ত হবে, অনেকে হয়তো নেগেটিভ মন্তব্য করবে, কিন্তু সত্য গোপন করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই আপনারা যেন প্রতারিত না হন, আপনাদের কষ্টের টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে আসি মূল প্রসঙ্গে। সৌদি সরকারিভাবে একজন কর্মীর জন্য ভিসা ইস্যু করতে যে টাকা খরচ হয় তা হচ্ছে মাত্র 2000 রিয়াল। বর্তমানে রিয়ালের রেট যদি 32 টাকা ধরি, তাহলে এটি বাংলাদেশি টাকায় 64,000 টাকা। তবে কিছু অতিরিক্ত খরচও হয়ে থাকে। ভিসা ইস্যু করার জন্য ওকালতি ফি নামে একটা খরচ হয়, যা এজেন্সির মাধ্যমে করা লাগে। এটি সাধারণত 100 থেকে 150 রিয়াল হয়ে থাকে। তাহলে ধরুন ওকালতি ফি যদি ধরি 150 রিয়াল, তাহলে সেটি বাংলাদেশি মূল্য দাঁড়াবে 5000 টাকা। এখন যদি আমরা সৌদির পক্ষ থেকে ভিসা পুরো খরচ হিসাব করি, তাহলে মোট খরচ হয় 69,000 থেকে 70,000 টাকা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই একই বিষয় বাংলাদেশে এসে দালালরা 3 থেকে 4 লাখ টাকা বিক্রি করছে। কেন? কোথা থেকে আসছে এত টাকা বাড়তি? আসলে বাংলাদেশে ভিসা প্রসেসিং খরচ কত? সৌদি থেকে ভিসা কেনার পর এইটি বাংলাদেশে প্রক্রিয়া করতে হয় এবং এই খরচ নির্ভর করে এজেন্সির উপর। বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিংয়ের জন্য 15 থেকে 20,000 টাকা খরচ হয়। এছাড়া বাংলাদেশ থেকে সৌদিতে গেলে প্লেনের টিকিট কাটতে হয়। আরেকটা বড় সমস্যা হলো টিকিটের দাম সিন্ডিকেটের কারণে অনেক বেশি হয়ে যায়। সাধারণভাবে সৌদি আরবের টিকিটের দাম হওয়া উচিত 30,000 থেকে 40,000 টাকা, কিন্তু বাংলাদেশ থেকে টিকিট কিনতে গেলে এজেন্সিগুলো 50,000 থেকে 70,000 টাকায় বিক্রি করে। এখন ধরুন আপনি যদি সর্বোচ্চ খরচ ধরে নেন, তাহলে আপনার ভিসা প্রসেসিং ফি 20,000 টাকা, প্লেনের টিকিট 70,000 টাকা, তাহলে মোট খরচ হলো 90,000 টাকা। এ পর্যন্ত আমরা জানলাম সৌদি থেকে ভিসা আনতে খরচ 70,000 টাকা, বাংলাদেশে ভিসা প্রসেসিং এবং টিকিট 90,000 টাকা, তাহলে মোট খরচ দেওয়া হলো 1,60,000 টাকা। বাংলাদেশ থেকে সৌদি আসার পরেই কিন্তু কাজ শেষ নয়। এখানে আসার পর আপনার ইকামা বা ওয়ার্ক পারমিট করাতে হয়। এটি না থাকলে আপনি সৌদি আরবে বৈধভাবে কাজ করতে পারবেন না। সৌদি আরবে ইকামার জন্য প্রথম যে খরচ হয় তা হলো সরকারি ফি 650 রিয়াল। এটি বাংলাদেশি টাকা হয় প্রায় 25,000 টাকা। এছাড়া আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স করাতে হয়, খরচ হয় 100 থেকে 200 রিয়াল, অর্থাৎ 5,000 থেকে 7,000 টাকা। এবার যদি আপনি ইকামার মোট খরচ হিসেব করি, তাহলে তারা হবে 30,000 থেকে 35,000 টাকা। এখন পর্যন্ত আপনাদের মোট খরচ হলো সৌদি থেকে ভিসা 70,000, বাংলাদেশে খরচ 90,000, সৌদিতে ইকামা 35,000, সর্বমোট খরচ দাঁড়াচ্ছে 2 লাখ টাকা। তাহলে দালালরা এত টাকা নিচ্ছে কেন? এখন প্রশ্ন আসে, যখন আসল খরচ 2 লাখ টাকা, তাহলে আমাদের কাছ থেকে 4 থেকে 5 লাখ টাকা কেন নেওয়া হচ্ছে? এর কারণ হলো দালাল চক্র। তারা সাধারণ মানুষকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে প্রতারণা করে, ফ্রি ভিসা বলে বিক্রি করে, অথচ সৌদিতে ফ্রি ভিসা বলে কিছু নেই। বলে তোমাকে হাই স্যালারি জব দেওয়া হবে, কিন্তু পরে শ্রমিকের কাজ দেওয়া হয়। টিকিট সিন্ডিকেট করে দাম বাড়িয়ে রাখে। এই দালাল চক্রই বাংলাদেশে ভিসার দাম কয়েক গুণ বাড়িয়ে দেয়। তারা নিজেরা 50,000 থেকে 1 লাখ টাকা লাভ করে, তারপর আরেকজনের কাছে বিক্রি করে। এভাবে ভিসার দাম 1 লাখ থেকে 4-5-6 লাখ টাকা পর্যন্ত হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা দেখলাম সৌদির আসল ভিসার খরচ 70,000 টাকা, বাংলাদেশে খরচ 90,000 টাকা, আর সৌদিতে ইকামার খরচ 35,000 টাকা। সব মিলিয়ে মোট খরচ 2 লাখ টাকা, অথচ দালালের কারণে এটি 4-5 লাখ টাকা পর্যন্ত চলে যায়। আপনারা যারা সৌদি আসতে চান, তারা অবশ্যই ভালোভাবে যাচাই করে নিন, যেন দালালের ফাঁদে না পড়েন। এই ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরা সচেতন হতে পারে। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেল জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।